তার মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যেও সন্দেহ নাই। তাই সবাই মহব্বতে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করি। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনুল কারীমের আওয়াজ শুনেন, এবং ওই কোরআনুল কারীম আল্লাহ পাক আপনারা যে কথা বলেন এগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ, মারহাবা। সবাই মহব্বতে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল বিফাদলিল্লাহি وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وأيضا قال الله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون إلى الجنة إلا من أبى وقيل من أبى ومن أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى. رواه مسلم. প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. मेरी बात बन गई है तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते अल्लाहुम्मा सल्ली मोहब्बत मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। আমার ধর্মপুরের বাবারা ভাইয়ারা বন্ধুরা বলেন তো আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে খুশি কে? আল্লাহ। এটা আওয়াজ দিবেন যতগুলো মানুষ আছেন আপনারা আশিক রাসূল মারহাবা পড়েন। 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে ছায়া পাবে, মারহাবা কোন? তার মধ্যে এক দল লোক হলো যাদের সাথে মসজিদের সাথে ইবাদতের সাথে সম্পর্ক, এটাও একটা ইবাদত, মারহাবা বলেন। তাই আমি অনুরোধ করব যারা ঘোরাফেরা করছেন, যাদের কোনো ব্যস্ততা নাই, আমি আপনাদের এখানে মেহমান, আপনারা মেজবান, যেরকম মারহাবা। এই চট্টগ্রামবাসী ধন্য, এই চট্টগ্রামকে বলা হয় মদিনাতুল আউলিয়া, যেরকম মারহাবা। আমি যখন ঢুকি বেশিরভাগ সময় আমাদের রিং রোড দিয়ে আসা হয়, শুরুতেই আসতেই 12 আউলিয়ার মাজার,
সুবহানাল্লাহ। আর একটু সামনে যাবেন বাইতুল বুস্তামির মাজার, আর একটু সামনে যাবেন আপনি যখন ডিবির হাট মুরাদপুর যাবেন, এশিয়া বিখ্যাত বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া শাহিন শাহ সিকুরের বাগান। আপনি যখন হাটাদের রোডে যাবেন সেটা বাংলার মাজার। আর একটু সামনে আসবেন সিক্রেট প্লেস শরীয়ত তরিকত হাকিকত মারফতের বাজার মাইজবান্ডার দরবার শরীফ। পটিয়ার দিকে যাবেন আমির বান্ডার দরবার শরীফ, শাহ মানসা দরবার শরীফ বাজার নেই। এটা হলো মদিনাতুল আউলিয়া। আপনারা মদিনাতুল আউলিয়ার মানুষ, আমি অনুরোধ করব আপনারা জান্নাতের বাগানে এসে বসে বলুন আমার নবী তাকিয়ে আছে যে আমার উম্মত আমার জন্য মিলাদুন নবীর মাসে কি করছে। তো বলতেছিলাম, বলেন তো নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে খুশি কে? আজকে আমি হয়তো দুরূদ শরীফ পড়ছি, আপনাদের খতিব সাহেব দুরূদ শরীফ পড়েছে। কোন ব্যক্তি যদি অন্তর দিয়ে নবীর দুরূদ পড়তে পারে আমার নবীর দিদার হয়ে যাবে। হাদিসে মুবারকার মধ্যে আছে, সহিহ বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে হিশামের বরাতে হাদিস কেনা, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নী আকসিরু সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে এত মহব্বত করি, আমি আপনার প্রতি দুরূদ শরীফ পড়তে আগ্রহী নবী গো, আমি আপনার প্রতি দুরূদ শরীফ পড়তে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কতক্ষণ দুরূদ শরীফ পড়বো? তো আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করছে, মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি দুরূদ শরীফ পড়ো। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রুবু, এটা হলো হামজা ইস্তিফহামিয়া, আর রুবু মানে হলো 1/4। 24 ঘন্টাকে 4 ভাগ করলে প্রথম ভাগে 6 ঘন্টা হয়। তো ইয়া রাসূলুল্লাহ, আমি 6 ঘন্টা আপনার প্রতি দুরূদ শরীফ পড়বো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তখন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করছে, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল্লাহ, তুমি যদি এর চেয়ে বেশি সময় ব্যয় করতে পারো তাহলে তোমার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব বৃদ্ধি করবেন। যেরকম মারহাবা। আমি আপনি কতটুকু সময় ব্যয় করছেন একটু দেখেন। আপনি আমরা তো দুরূদ শরীফ পড়তেই চাই না। সাহাবীর দেখেন কেমন প্রেম, কেমন মহব্বত নবীজির প্রতি। তো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত মহব্বত করি, আমি শুধু 2 ঘন্টা নয়, 4 ঘন্টা নয়, 6 ঘন্টা নয়, 8 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়, নবী গো, আমি আপনার প্রতি 12 ঘন্টা 12 ঘন্টা দুরূদ শরীফ পড়বো। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করছে, ও সাহাবী, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল্লাহ, তুমি যদি এর চেয়ে বেশি সময় ব্যয় করতে পারো তাহলে তোমার মঙ্গল হবে, তোমার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব বৃদ্ধি করবেন। সাহাবী আমার নবীকে কত ভালোবাসা দেখেন। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার প্রতি 6 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 8 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 10 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 12 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 16 ঘন্টা নয়, আমি আপনার প্রতি ফাসসুলুসাইন, আমি আপনার প্রতি 18 ঘন্টা দুরূদ শরীফ পড়ব। এই কথা বলার পরে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করছেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল্লাহ, তুমি যদি আরো বেশি সময় ব্যয় করতে পারো দুরূদ শরীফে তাহলে তোমার আমলনামার মধ্যে আল্লাহ আরো সওয়াব বৃদ্ধি করবেন। দেখেন সাহাবী আমার নবীকে কত ভালোবাসে, আমার নবীকে কত মহব্বত করে। আমরা তো শুক্রবার জুমার দিনে মিলাদ পড়তে চাই না, দুরূদ শরীফ পড়তে চাই না। সাহাবী দেখেন কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি 6 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 12 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 18 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 24 ঘন্টায় দুরূদ শরীফ পড়বো। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করছে, মা তাকাদ্দামা মিন যামবি, তোমার যে পূর্ববর্তী গুনাহগুলো আছে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গলসিয়া, দশমে জুলহিজ্জা মিলাদুন নবী, হায়াতুন নবী, হাদির নাজির নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, ধর্মপুরের জমিনে আশিক রাসূল আছে। মারহাবা কোন? বয়স কমপক্ষে 70 হবে। আলহামদুলিল্লাহ, কি জজবা, কি ইশক। মনে রাখবেন, কোন ব্যক্তি যদি কিঞ্চিত পরিমাণ নবীর মহব্বত থাকে ওই ব্যক্তি হাসর ময়দানে আমার নবীজির শাফাআতে জান্নাত যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই বিশ্বাস আছে না নাই? আমরা সেই নবীজি দিতে চাই কি চাই না? সেই নবীজির মদিনা যেতে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে, তোরা কে যাবি আমার নবীজি দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে বাজান, আমার নবী কান্দিওয়ালা দুকুলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার, ওই নবীকে পাইলি হবি, ওই নবীকে পাইলে হবি প্যারা
খোদার তোরা কে যাবি রে, তোরা কে যাবি আমার নবীজি দরবার। উম্মতের লাগিয়া নবী কান্দে যারে। যারা আশিক রাসূল, আমি বলতে চাই আশিক রাসূল যারা, তারা ঘরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সবাই মহব্বতে হাতটা ধরে নেড়ে বাজান। আমাদের সংখ্যা কিন্তু কম। কথা কোন ঠিক কিনা? আমাদের সংখ্যা হলো মাত্র এক দল। আমরা এক দল জান্নাত যাবো। কথা কোন ঠিক কিনা? সকলে একসাথে হাত তুলে কোন তোরা কে যাবি রে আমার নবীজির দরবার। উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, যার তোরা কে যাবি রে। ওরে মিলাদুন নবীর দিনে নবী সরওয়ার, রব্বি হাবলি উম্মতি বলছেন বারে বার। মারহাবা কর। ওরে মিলাদুন নবীর দিনে নবী সরওয়ার, রব্বি হাবলি উম্মতি বলছেন বারে বার। উম্মতের লাগিয়া নবী, উম্মতের নবী দয়ার সাগর, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার। উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, তোরা কে যাবি রে। ওরে আল্লাহর যত সৃষ্টি রাজি পাগল যাহার। মারহাবা কোন। ওরে আল্লাহর যত সৃষ্টি রাজি পাগল যাহার, চন্দ্র সূর্য তারকা রাজি পাগল বেকারার। ওরে রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল ঘোষণায় আল্লাহর, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার। উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, তোরা কে যাবি রে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমরা পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, সবাই দয়া দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ।
জান্নাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো একটি কদম রাখার পরে আল্লাহ একটি কদম রাখার পরে আল্লাহ আজরাইলকে পাঠাইলো লা ইলাহা লা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজার আমার সবাই অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়টাকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত দক্ষিণ ধর্মপুর একতা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ পীর তরিকত আলহাজ হযরত আল্লামা সৈয়দ আহসান হাবিব মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আমিন। বিশেষ করে আজকের মাহফিলের উদ্বোধক মনে হয় আমার ডান পাশে বসা আবু উসমান শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লামা হারুন রশিদ আল কাদরি মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আমিন। বিশেষ করে আজকে যিনি প্রধান অতিথি আমাকে খুব স্নেহ করেন, মহব্বত করেন, আমার এলাকার সন্তান কুমিল্লা হোমনা বাড়ি, যিনি অসংখ্য কিতাব রেখেছেন, যেরকম মারহাবা, অসংখ্য কিতাব সুন্নিয়তের পক্ষে অনেক কিতাব, বাতিলদের বিপক্ষে অনেক কিতাব লিখেছেন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তরুণ সমাজের আইডল বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা হযরত মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর মাদ্দাজিলুল আলী জুলকান মারহাবা। বিশেষ করে আজকের বিশেষ বক্তা হযরত আল্লামা মুহাম্মদ কুতুবউদ্দিন আল কাদরি মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি জুরে বলেন আমিন। আর উপস্থিত আছেন এই এলাকার উলামায়ে কেরাম, মুরব্বিয়ে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজা আপনারা মাহফিলটা পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, যেরকম মারহাবা। আমি অনুরোধ করব এই এলাকার যুবক ভাইদেরকে, সর্বস্তরের মুসলমানদেরকে অনুরোধ করব আপনারা জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আল্লাহ পাক প্রত্যেককে আসার বসা তৌফিক এনায়েত করুন, আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বলেন তো কোরআনুল কারীম কার? আওয়াজ দিবেন, কোরআনুল কারীম কার? আমার আল্লাহ কোরআনুল কারীমের 11 পারা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। আমার আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, আপনি বলে দিন বিফাদলিল্লাহি, যখন আপনার উম্মতেরা আল্লাহর ফজল পাবে, ওয়া বিরহমাতিহি, এবং যখন রহমত পাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া পায়, দুনিয়ার মানুষ রে,
ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। এই খুশিটা কেমন বাজান? আপনার সন্তান সন্ততি বাজান আপনার কাছে আপন, আপনার বাড়ি গাড়ি আপনার কাছে আপন, এগুলো একটা সম্পদ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, যারা মিলাদুন নবীর মধ্যে খুশি উদযাপন করো, যারা মিলাদুন নবীর জুলুস করো, মিলাদুন নবীতে খুশি হও, জানো এই মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবী আল্লাহর কাছে কত আপন। আমার আল্লাহ কয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যত সম্পদ আছে সব সম্পদের চাইতে মিলাদুন নবী আল্লাহর কাছে অনেক দামি। আর জোরে কইতেন না মারহাবা। এই মিলাদুন নবী বাজান শুধু চট্টগ্রামে নয়, শুধু বাজান ঢাকার জমিনে নয়, শুধু বাজান কুমিল্লার জমিনে নয়, লাকসামের জমিনে নয়, বাজান শুধু বাংলাদেশের জমিনে নয়, টোটাল 152টি রাষ্ট্রের মধ্যে মিলাদুন নবী উদযাপন হয়েছে। আলহামদুলিল্লাহ বাজান, আমরা খুশি। বাজান 70 থেকে 80 লক্ষ মানুষ চট্টগ্রামের জমিনের হুজুর কাবলার সদারতে বাজান, চট্টগ্রামের জমিনে বাজান জুলুসের মধ্যে হয়েছে। বোঝা যায় এই মিলাদুন নবীর জুলুস শুধু বাজান আমার আপনার নয়, এই মিলাদুন নবীর জুলুস জিন ইনসান মাখলুকাত এবং বাজান সারা পৃথিবীর সবার জন্য। হাত করে কোন ঠিক না বেঠি? ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দেন, লক্ষ্য করে। এখন বাজান অনেকে বলবে, এখানে তো নবীর কথা বলা হয় নাই, আপনারা কেন বাজান রহমত পেয়ে খুশি উদযাপন করেন? আল্লাহ তো এখানে বলেছে ফজল পেয়ে রহমত পেয়ে খুশি উদযাপন করা, এখানে তো নবীর কথা বলা হয় না। এখন বাজান আমি একখানা কিতাব খুললাম, ওই কিতাবের নাম হলো তাফসীর ইবনে আব্বাস। বাজান আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি বাজান রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সম্রাট, উনি আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখতেছে, অনেকে তো অনেক কথা বলবে, অনেকে বলবে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। উনি দেখেন কিভাবে তাফসীর করতেছেন বাজান, উনি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, এখানে ফাজল দ্বারা আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে, আর রহমত দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে। বললাম কেন কেন? এখন আপনাদের বাজান মনে প্রশ্ন জাগতে পারে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেন রহমত দ্বারা আমার নবীকে নিয়েছেন? বাজান কোরআন দ্বারা কোরআনের আয়াতের তাফসীর হয় বাজান, তাফসীর কোরআন বিল কোরআন হয় বাজান। এখন বাজান এই রহমত কেন নিয়েছেন? আপনি যদি সূরা আম্বিয়া খোলেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দারে, ও ধর্মপুরের মানুষ, ও মাইজবান্ডার দরবার শরীফের মানুষ, ও শাহেনশাহ সিকুটের বাগানের মানুষ, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কয়, আমি আমার হাবিবকে ইরসাল করি নাই, আমি আমার হাবিবকে আদম পয়গম্বরের মতো পাঠাই নাই, আমি আমার হাবিবকে মুসা কালিমুল্লাহর মতো পাঠাই নাই, আমি আমার হাবিবকে ইব্রাহিম পয়গম্বরের মতো পাঠাই নাই, আমি আমার হাবিবকে নূহ নবিউল্লাহর মতো পাঠাই নাই, আমি আমার হাবিবকে ইসমাঈল জাবিহুল্লাহর মতো পাঠাই নাই, আমি আমার হাবিবকে ইয়াকুব পয়গম্বরের মতো পাঠাই নাই, আমি আমার হাবিবকে সালেহ পয়গম্বরের মতো পাঠাই নাই, আমি আমার হাবিবকে সুলাইমান পয়গম্বরের মতো পাঠাই নাই। আল্লাহ কয়, দুনিয়ার মানুষে আমি আমার হাবিবকে সমগ্র জাহানের রহমত হিসেবে পাঠিয়েছি। প্রত্যেকে দুই হাত ধরে বলেন মারহাবা। এই জন্য বাজার আমরা নবীকে পেয়ে খুশি, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। এই জন্য বলা হয় রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গামে, বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজির গামে, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম,
সাহাবীরা আতর বানাই ওই নবীজির গামে বলেন সাহাবীরা ওই নবীজির গাম। ভাইজানে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক না? ভাইজানে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন না আরো শুনবা সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় উস্তুনে গান্না না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। যুরকন মারহাবা। বাজান রে আমার, আমি গত 8 মাস আগে মদিনা শরীফ গিয়েছি বাজান। আমার মায়ান নবীর রওজা মুবারক এত সুন্দর বাজান। যদি একবার আপনি আমার নবীজির রওজার দিকে তাকান, খোদা কি কসম আপনার অন্তরে একটা প্রশান্তি পেয়ে যাবে। এজন্য বলে উস্তুনে গান্না না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলেন যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, বলেন না নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলেন হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলুন রহমতে আলম নবী, জবান খুলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই। বাজান রে আমার, আজকে কেন ধর্মপুরের মানুষ নবীর মিলাদুন নবী করে জানেননি? আজকে কেন হাটহাজারীর মানুষ বাজান নবীর মিলাদুন নবী করে? আজকে কেন বাজান মাঝবান্ডার দরবার শরীফের আশিকে রাসূলুল্লাহ নবীর মিলাদুন নবী করে? আজকে কেন বাজান শাহেনশাহ সিকুটির পাগল গুলো বাজান নবীর মিলাদুন নবী করে? অনেক দরবারের আশিক বাজান নাম জানি না বাজান রে, কেন আমরা নবীর জন্য এত পাগল? কেন আমরা মিলাদুন নবী করে জানেননি বাজান? আমি একখানা হাদিস বাজান সুনানে তিরমিজি শরীফের মধ্যে বাজান পেলাম। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال আইয়াশফা'নি ইয়াওমাল কিয়ামা قال قلت انا فاعل قال فاين اطلبك يا رسول الله قال اول ما تطلبني عند الصراط। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ওই উম্মত শোনো শোনো, আমার মায়ার নবী তোমাদের জন্য কত আশিক। আমার নবী আমাকে আপনাকে ভোলে না। আমি আপনি কেমনে নবীর মিলাদুন নবীর জুলুসকে বেদাত বলি? নবীর মিলাদুন নবী আসলে আমরা কেন জানি চলি? হায় হায়, নবী আমাকে আপনাকে বলে না, আমি আপনি নবীকে কেমনে বলবো বাজান? দেখেন আমার নবীর জন্য আমরা কেন পাগল। আমি রায়হান জারি কেন নবীর জন্য পাগল? বাগানদের শেরে বাংলা কেন নবীর জন্য পাগল ছিলেন? উবাইদুল হক নাইমি কেন নবীর জন্য পাগল হয়েছিলেন? বাগানদের গাউসুল আজম মাইজ ভান্ডারী কেন নবীর জন্য পাগল ছিলেন? বাগানদের শাহেনশাহ সিকুট কেন নবীর জন্য পাগল ছিলেন? এই হাদিসটা পড়লে আপনারা বুঝতে পারবেন বাজান। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, যিনি আমার নবীজির বাজান 10 বছর খেদমত করেছেন, যাকে বাজান খাদিমুর রাসূল বলা হয়। ডাক দিয়া কয় নবী গো, জোরে কোন মারহাবা। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হাসর ময়দান যখন কায়েম হবে বাজান,
আজকে আমি আপনি বাজান মরার কথা ভুলে গিয়েছি, আজকে আমি আপনি বাজান মৃত্যুর কথা ভুলে গিয়েছি। আমাদের মধ্যে বাজান মানুষত্ব নাই, আমাদের মধ্যে বাজান মানুষত্ব উঠে গেছে। আপনারা কিছুদিন আগে 2 দিন আগে ফেসবুকে দেখেছেন বাজান রে, নুরা পাগলা নামে একজন বৃদ্ধ লোককে বাজান কবর থেকে উঠিয়ে আমরা মানুষ নামে হায়নারা তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি। বুঝলাম উনি কুফরি করেছে, বুঝলাম উনি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছে, মিথ্যা কথা বলেছে, জুলুম করেছে। যখন একটা মানুষ মৃত হয়ে যায় তার সাথে পৃথিবীর মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে, কোনো দ্বন্দ্ব থাকতে পারে? এখন আপনারা 10 থেকে 12 দিন পরে কবর থেকে একজন বৃদ্ধ লোককে নুরা পাগলাকে উঠাইয়া আপনারা তাকে শাস্তি দিচ্ছেন, লাঠি পিটুনি করছেন, লাঠি চার্জ করছেন, মৃত ব্যক্তিকে আঘাত করছেন, আপনি তাকে উঠিয়ে পুড়িয়ে ফেলছেন। আমাদের মানুষত্ব কোথায় গিয়ে পৌঁছেছে? জাহিলিয়া যুগের মধ্যেও এরকম কোন নজির দেখা যায় নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? সত্যিকার অর্থে যদি আপনি যদি মানুষত্ব ভূত থাকতো, আপনার মধ্যে মাইন্ড আপনার যদি ঠিক থাকতো, আপনি চিন্তা করেন আপনি কার সাথে আপনি মারামারি করছেন। ওনাকে এখন আপনি কবর থেকে উঠিয়ে তাকে লাঠি চার্জ করছেন, কি লাভ হবে? ওনার এখন দায়িত্ব কার? আল্লাহ বিচার করবে। দুনিয়ার মধ্যে ভুল করুক, আমি আশ্চর্য হয়ে গেছি যখন ওনাকে কবর থেকে উঠানো হয়েছে আমি দেখলাম ওনার লাশটাকে রক্ষত রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা 3 দিন পরে আপনার এই শরীর পচন শুরু হয়ে যায়, আর দেখলাম আমি ফেসবুকের মধ্যে 10 থেকে 12 দিন পরে ওই নুরা পাগলার যে দেহ, ওই দেহটাকে উঠানো হয়েছে, আমি দেখলাম এখন অক্ষত। সুবহানাল্লাহ বলেন। একটা দাড়ি পর্যন্ত পড়ে নাই, তাহলে বোঝা গেল হয়তো উনি দুনিয়ার মধ্যে ভুল করেছে, কিন্তু অন্তরে আল্লাহকে রাজি করে ফেলেছে। কথা ঠিক কিনা? পাগল মরলে বাতি জ্বলে, মুনাফিক মরলে জ্বলে না। কথা কয় না? পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগলের ভিতরে নবী আছে, মোল্লা তারা চিনে না। ঠিক না? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? আমার সাথে বলেন, নবীর রওজা শরীফ দেখে মন না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আজান দিয়েছে, সবাই আজান উত্তর দিন। প্রত্যেকে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসলে বাজান আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আমি সারা বাংলাদেশ প্রোগ্রাম করি হাজার হাজার মানুষের সামনে। যদি আমার ভাইজান আমাকে দাওয়াত দিয়েছে মাগরিবের পরে, আসলে মাগরিবের পরে মানুষ হয়তো রেডি হয়ে আস্তে আস্তে এশা হয়ে যায়। আমার টাইম আছে, 10 মিনিট করা যাবে আলোচনা?
ইনশাআল্লাহ। তো বাজান সবাই দোয়া করবেন। আমার আব্বা হুজুর আলেম, আমার দাদা হুজুর আলেম, নানা হুজুর আলেম, যেরকম মারহাবা। আমরা জামিয়া থেকে পড়াশোনা আলহামদুলিল্লাহ পড়ে। অনুরোধ করব, মিলাদুন নবী, নবীর আগমনের মাস যতদিন আসবে আমরা মিলাদুন নবীর জুলুস করব। কথা ঠিক কিনা? মিলাদুন নবী জুলুস করতে থাকবো। যারা করবে না ওনাদের সাথে আমরা মারামারি করবো না, ঝগড়াঝাড়ি করবো না। আপনারা করবেন না, আপনাদের ইচ্ছা। কথা ঠিক কিনা? যে মহাব্বত হয় করবেন, বলবেন দলিল কোথায়? দলিল লাগবে না। মিলাদুন নবী করতে দলিল লাগে না। কথা ঠিক কিনা? নবীর মহাব্বতে জুলুস করতে কি দলিল লাগে? কি লাগে? মহাব্বত লাগে। কি লাগে? মহাব্বত লাগে। অনুরোধ করবো বাজান, মিলাদুন নবী করে দেখেন, হাসর বাজারে দেখবেন ওই মিলাদুন নবী জুলুস যারা করেছে এরা জুলুস করে করে জান্নাতে যাবে। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেঘমাল করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালা। ঠিক না? আরশের মেঘমাল করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখলে এক নজর নূরে তে ঝলমল করবে ভেতর। জালি মোবারক দেখলে এক নজর নূরে তে ঝলমল করবে ভেতর। ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান মিলাদুন নবী আমরা কেন কেন করব, এই হাদিসটা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবী হযরত আনাস বিন মালিক থেকে হাদিস করা বর্ণিত, তিনি আমার নবীজির 10 বছর খেদমত করেছেন। জোরে কোন মারহাবা। যিনি বাজান খাদিমুর রাসূল ছিলেন, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস করা বর্ণিত। বাজান হাসর ময়দান যখন কায়েম হবে, বাজান আজকে তো আপনি মাটির উপরে বসবাস করছেন, আজকে তো আপনি মাটির উপরে হাঁটছেন। হাসর ময়দানে বাজান মাটি থাকবে না, হাসর ময়দানটা হবে তামার। বাজান আপনি বাজান এখন দামি দামি পোশাক কিনে আপনি পড়ছেন, আপনার ঘরের মধ্যে বাজান এসি আছে, আপনার ঘরের মধ্যে আপনার ঘরটা হলো বিল্ডিং। বাজান আপনি BMW গাড়ির মধ্যে চলেন, আপনি রেঞ্জ রোভার গাড়ির মধ্যে চলেন। হাসর ময়দানটা এত কঠিন হবে বাজান, আপনি উলঙ্গ অবস্থায় হাসর ময়দানে উঠবেন।
ইরবাজান্ডি সূর্য থাকবে এক বিকট উপরে, ওই সূর্যের তাপে আপনার মাথা থেকে বাজান মজব গুলো ঘষে ঘষে পড়বে বাজান। এতদিন পর্যন্ত ধর্ম করে জমিনে কত অহংকার দেখাইছেন বাজান, এতদিন পর্যন্ত ধর্মপুরের জমিনে কত মিথ্যা বলছেন, এতদিন পর্যন্ত ধর্মপুরের জমিনে কত সমালোচনা করেছেন, এতদিন পর্যন্ত কত হারাম খেয়েছেন বাজান, এতদিন পর্যন্ত মানুষের উপর কত জুলুম করেছেন। হাসরের ময়দানে বাজান আপনার অহংকার থাকবে না, আপনার তাকাব্বুরি থাকবে না বাজান, আপনি উলঙ্গ অবস্থায় থাকবেন। হাসরের ময়দানটা বাজান অনেক কঠিন হবে বাজান। বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না বাজান, মা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই ভাই তাকে চিনবে না বাজান। দুনিয়ার মধ্যে এত কিসের লোভ বাজান? দুনিয়ার মধ্যে আমি আপনি টাকার পেছনে ঘুরছি, দুনিয়ার মধ্যে আমি আপনি বাজান নারীর পিছনে ঘুরছি। হাসরের ময়দানে কেউ আপন হবে না বাজান। আমি রায়হান জাহারিও বাজান উলঙ্গ অবস্থায় উঠবো বাজান। আনাস বিন মালিক নবীর সাহাবী, যিনি আমার নবীজি 10 বছর খেদমত করেছেন, ওরে ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে তো আপনি থাকবেন আপনার উম্মতের মায়ায়, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবেন নবী গো। আপনি তো একবার পুসরাতে যাবেন নবী গো, আপনি তো একবার মিজানের পাল্লায় যাবেন নবী গো, আপনি একবার দক্ষিণ দিকে যাবেন, একবার আপনি উত্তর দিকে যাবেন, আপনি একবার পশ্চিম দিকে যাবেন, আপনি একবার পূর্ব দিকে যাবেন নবী গো, নবী গো, নবী গো। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আমি আনাস বিন মালিকের কি হবে? আমার নবী কয়, আনাস রে, টেনশন করিও না, আমি তোর জন্য শাফাআত করব। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, নবী গো, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামah, নবী গো আপনি কি আমার জন্য শাফাআত করবেন নি? আমার নবী কয়, ক্বালা কুলতু আনা ফাইল। ও আনাস তুমি কান্দিও না, হাসরের ময়দানে আমি নবী তোমার জন্য শাফাআত করব। দেখেন আনাস বিন মালিক হাসরের ময়দানের কথা চিন্তা করে। আজকে আমি আপনি বাজান এখন মাহফিল থেকে যাব, আমরা কবরে চিন্তা করি না, আমরা আমল করি না, আমরা নামাজ পড়ি না, আমরা নবীকে মহব্বত করি না বাজান। আমাদের কাজ শুধু বাজান দোকানে সমালোচনা করা। দেখবেন কিছু কিছু মানুষ আছে বাজান দোকানের মধ্যে সমালোচনা করতেছে বাজান, কিছু কিছু মানুষ আছে বাজান মিথ্যার মধ্যে লিপ্ত আছে বাজান। কিছু কিছু যুবক ভাই দেখবেন এখন ফেসবুক ইউটিউব নিয়ে মত্ত হয়ে যাবে। হঠাৎ করে যখন আজরাইল এসে আপনার রূহটা কবজ করে নিবে, তখন শুধু আফসোস করবেন, আফসোস করবেন। হাত তুলে কোন ঠিক কিনা গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে বলতেছিলাম হাসরের ময়দানে আনাস বিন মালিক কয়, নবী গো আপনি আমার জন্য শাফাআত করবেন নি? আমার নবী কয়, আনাস রে তুমি টেনশন করিও না, আমি নবী তোমার জন্য শাফাআত করব। এই কথা বলার পরে বাজান আনাস বিন মালিক কয়, নবী গো আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাসরের ময়দানে আপনার কোটি 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 উম্মত থাকবে নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজবো নবী গো? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আরশাদ করতেছে, আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, ও আনাস তুমি আমাকে প্রথমে আউয়ালু মা তাতলুবুনি ইনদা সিরাত, তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে পাইবা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আনাসে টেনশন নাই, টেনশন নাই, হাসরের ময়দানে আমি নবী আছি। কেন রে আমরা জুলুস করব না? কেন রে বলেন আমরা মিলাদ করব না? কেন রে আমরা কিয়াম করব না? যেই নবী হাসরে আমাদেরকে ভুলে না, এখনো বাজান রওজার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে বাজান। যেই নবী কবরের মাঝে ধারণে, যেই নবী আযানে আছে, যেই নবী বাজান তাশাহুদে আছে, ওই নবীকে আমরা কিয়ামত পর্যন্ত ভালোবাসতে থাকব। হাত তুলে কোন ঠিক না বেঠি বাজান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আগে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, শাহে মদিনা, জিন্দাবাদ, তাসবিহুর রশিদে মিলাদুন নবী, জিন্দাবাদ, হাজার নাজার নবী, জিন্দাবাদ। সূরা কান মারহাবা। একটা নাত রাসূলের কথা মনে পড়ে গেছে। বাবা আশিক রাসূল বলছে শাহে মদিনা, ওরে আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় আছেন নবী দো জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান।
আপনার কষ্ট হচ্ছে বাজান? টাইম তো নাই বাজান, শেষ করে দিচ্ছি বাজান। হ্যাঁ টাইম টাইম আছে। কোনটা কোনটা? খাইছে 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 পাগল, শব্দে পাগল দেওয়া যায়। যেরকম মারহাবা বাজান রে, আশিকের রাসূলদের দেখলেই চেনা যায়। সুন্নিরা যদিও বাজান আমল কম, কিন্তু মহব্বত আছে। কথা ঠিক কিনা বাজান? মোহাম্মদের দাম কিন্তু অনেক বেশি বাজান, সেদিকে আলোচনা যাচ্ছি না বাজান, বিশাল আলোচনা বাজান। আমি বাজান আলোচনা করলে 2 ঘন্টার নিচে আলোচনা করি না, একটা হক আছে। যেরকম মারহাবা সকলে একসাথে বলেন, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাবো, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। মারহাবা কোন? এটা আগামীকাল প্রোগ্রাম, আমার বেশিরভাগ প্রোগ্রাম চট্টগ্রাম শহরে। মারহাবা কোন? আগামীকাল হলো আমার আপনার পটিয়া, এরপরের দিন প্রোগ্রাম হলো আপনার আগ্রাবাদ, এরপরের দিন প্রোগ্রাম আবার আপনার নাজির এই আপনার হাটাজারের পাশে। যেরকম মারহাবা সব আমাদের মোহাম্মদ সকল একসাথে। আর আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাবো, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাবো, যেথায় আছেন নবী দো জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। বলেন আশা পুরাও, শুধু এতটুকু বলেন, হয়তো আমার নবীর দিদার হয়ে যাবে। যেরকম মারহাবা আশা পুরাও আল্লাহ মেহেরবান। বলেন আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাবো, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাবো, যেথায় আছেন নবী দো জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। নবীর প্রেমে হাবেশি বেলাল, কেঁদে কেঁদে হয় সে পাগল। মারহাবা কোন? নবীর প্রেমে হাবেশি বেলাল, কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। মারহাবা কোন? আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। মারহাবা কোন? দেখবেন প্রেম এমন একটা জিনিস, দুনিয়াবি হালত থাকে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হজের দিন উনি কাবা শরীফের মধ্যে উঠলেন। মারহাবা কোন? কোন নবী গো, আমি কোন দিকে আজান দিব? অন্তরে ইশক মোহাব্বত, কোন দিকে আজান দিব দিক খুঁজে পায় না। এখন আমার নবী কয়, নবী বলেন হাবেশি বেলাল, হইলা তুমি কেমনে পাগল, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফেরো না। বলি ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। সকলে একসাথে বলেন, ওই নবী বলেন হাবেশি বেলাল, হইলা তুমি কেমনে পাগল, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আযাব, আশা পুরাও আল্লাহ মেহের। সব হাত বলেন আশা পুরাও আল্লাহ, আরে বলেন আশা পুরাও আল্লাহ মেহেরবান। বলেন আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাবো, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরাও আল্লাহ। এখন দেখেন বাজান, আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া কয়, নবী গো, হাসর ময়দান তো তামার হবে নবী গো, 1 বিগত পরে সূর্য থাকবে নবী গো,
সূর্যের তাপে আমার আপনার বাজান মাথা থেকে মজক ঘষে ঘষে পড়বে, কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না। আপনি আপনার ভাইকে ডাক দিবেন, আপনার ভাই আপনাকে চিনবে না। আপনি আপনার বাবাকে ডাক দিবেন, আপনার বাবা আপনাকে চিনবে না। আপনি আপনার মায়ের কাছে যাবেন, মা বলবে তোমাকে আমি চিনি না। আপনি আপনার বউয়ের কাছে যাবেন, আপনার স্ত্রী আপনাকে চিনবে না। আপনি আপনার সন্তানের কাছে যাবেন, সন্তান আপনাকে চিনবে না। বাজান, আল্লাহ তো কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপনার ভাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনার বাবা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনার মা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনার সন্তান আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। এখন বাজান, তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে যাদের জন্য এত কিছু করছেন, কত ভাই কত আশেক বাজান, কত মানুষ প্রবাস জীবনে বাজান 30 বছর কাটিয়ে দিয়েছে, এখনো বাজান বাড়ি করতে পারে নাই, এখনো গাড়ি করতে পারে নাই, এখনো বাজান জমি জায়গা কিনতে পারে নাই। উদ্দেশ্য হলো আমার সন্তানকে বড় করব, উদ্দেশ্য হলো আমি জায়গা সম্পদ কিনে আমি অনেক বড় লোক হব। বাজান, এই দুনিয়া তো আপনার জন্য কিছুই না, এই ধন সম্পত্তি ফেলে আপনি দুনিয়া থেকে চলে যাবেন। এই জন্য বলে, পরে জায়গা পরের জমিনে ঘর বানায় আমি তো সে ঘরের মালিক নই। বলেন, আমি তো সেই। আমার কষ্ট হচ্ছে মনে হয়, ভালো লাগতেছে বাজান? সবার মোহাম্মত নিয়ে বসেন, হয়তো আমার নবীর দিদার পেয়ে যাবে। মারহাবা কোন সবার পরের জায়গা পরের জমিনে পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ওরে ঘরখানা যান জমিদারি আমি পাই না তাগারো কমজারি। কথা কন ঠিক কিনা? ঘরখানা যা জমিদারি আমি পাই না তাগারো কমজারি। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন, আমি তো সেই ঘরের মালিক নই। বাজান রে, কত মানুষকে দেখি বাজান, হাজার হাজার কোটি টাকার মালিক, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। দেখবেন বাজান, এমনও মানুষ আপনার সাথে সকালবেলা ধর্ম করে জমিন আপনার সাথে একসাথে চা খাচ্ছে, একসাথে আপনার সাথে নাস্তা করছে, একসাথে ফজরের নামাজ পড়েছে, হঠাৎ করে শোনা যায় ধর্মপুরের মসজিদের মধ্যে শোনা যায় অমুক পাড়ার মানুষ মারা গেছে। তাহলে বোঝা গেল দুনিয়াতে আমার আপনার কোনো দাম নাই, দাম থাকবে হাসরের ময়দানে। কেমনে জানেননি? যদি আমি আপনি নবীকে মহব্বত করতে পারি, যদি আমি আপনি আল্লাহর ইবাদত করতে পারি, যদি আমি আপনি আব্বা আম্মার খেদমত করতে পারি, যদি আমি আপনি প্রধান সঠিক পথে চলতে পারি, দেখবেন আপনি আমি জান্নাতের মধ্যে যেতে পারবো। হাত তুলে কোন ঠিক না? এখন দেখেন বাজান, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান তাদেরকে তো করছি না আপনাদের, এখন এই মাটি হবে নাকি মসজিদে জামাত? আচ্ছা, এশার আজান হয়েছে, মনে রাখবেন মিলাদুন নবী করেন আর গাউসে পাকের মাহফিল করেন, যদি নামাজ না পড়েন তাহলে এই মিলাদুন নবীর মাহফিল কবুল হবে না। নামাজ পড়তে হবে বাজান। এখন এশার জামাত হবে এখানে, আপনার নামাজ পড়ুন, সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।